37 জন বহিষ্কার করার তালিকা করা হয়, যেখানে ছাত্র দলের 22 জন তালিকার পরেও 37 জন হয়, তাহলে নিশ্চিতভাবে নিরীহ শিক্ষার্থীদের ফাঁসানো হয়েছে। হল খুলতে আসা শিক্ষার্থীদের হল খুলে না দেওয়ার রাস্তায় শুয়ে থাকতে বাধ্য হয়েছে। শেষ সিন্ডিকেট মিটিং এও কতিপয় শিক্ষকরা ভিসি স্যারের পদত্যাগ থেকে সরে না আসলে পরিস্থিতি ঘোলাটে হবে এবং আমাদের ভবিষ্যতে সমস্যা হতে পারে জানানো হয়। আমরা খুবই স্পষ্টভাবে বলতে চাই, আমাদের সংগ্রাম শিক্ষকদের সাথে নয়, প্রশাসনের সাথে। আমাদেরকে বারবার শিক্ষকদের সাথে সামনে দাঁড় করাবেন না, বরং আমরা বিশ্বাস করি যে শিক্ষকরা প্রকৃতভাবে শঙ্কিত, তারা আমাদের পাশে এসে দাঁড়াবেন এবং আমাদের দাবির সাথে একমত প্রকাশ করবেন। আমাদের অসহায়ত্ব দেখে আপনারা যদি না আসেন আমাদের সাথে, তাহলে কে দাঁড়াবে? আর সারা দেশ আমাদের সাথে, অথচ আমরা লজ্জিত আমাদের শিক্ষকরা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন না। আমাদের সারা বাংলাদেশ আমাদেরকে প্রশ্ন করে, তোমাদের শিক্ষকরা কোথায়? আমরা এর কি উত্তর দেব? দেখেন নাই, কুয়েটের বুকে আবার জুলাই নেমে এসেছে। হাসিনার আমলেও আন্দোলনকারীদের বহিষ্কার করে দেওয়ার মতো কোনো ভিসি কোনো কাজ করেনি। তাহলে এখনকার আমলে ভিসিদের স্বৈরাচারিতা দুঃসাহস কারা যোগাচ্ছে? আমরা ইন্টারিমকে হুঁশিয়ার করে দিতে চাই, গতকাল সারা দেশে কি হয়েছে আপনি কি দেখেননি? আমরা আপনাদের হুঁশিয়ার দিচ্ছি, আপনারা আমাদের ভিসিকে অপসারণ করে শিক্ষার্থীদের উপর যে বহিষ্কার দেওয়া হয়েছে এবং যে মামলা করা হয়েছে সেটা অবিলম্বে প্রত্যাহার করাতে হবে।